হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু কিচেন টিপস শেয়ার করব, তো আশা করছি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগবে। তো আমার প্রথম টিপস সেটা হলো, আমাদের সবারই হচ্ছে দৈনন্দিন একটাই সমস্যা, মানে রান্নাঘরের যে আরশোলা। আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যেই চলে আসে, অনেক বড় রকমের একটা সমস্যা যাকে বলে। কোনো জিনিসই রাখা যায় না খালিভাবে, তো অনেক সব জায়গায় আরশোলা চলে আসে। তো এইভাবে হচ্ছে সাইডগুলোতে যেভাবে আমাদের মশলাদানিগুলো যে রাখা আছে, সেই সাইডগুলোতে কিন্তু অনেক রকমের বেশিরভাগ সময় দেখবেন আরশোলাগুলা থেকেই যায় আর অনেক নোংরা করে রাখে। তো এক্ষেত্রে একটু তেজপাতা যদি আমরা দিয়ে রাখি তাহলে কিন্তু আর কোনো রকমের কোনো আরশোলা আসবে না। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো সেটা হলো এই যে রিমোট, টিভির যে রিমোটগুলো থাকে, তো সেটাই। তো এগুলার কিন্তু অনেক নোংরা হয়ে যায় মাঝখানে, যে এগুলার যে বোতামগুলো আছে, তো এগুলার কিন্তু মাঝখান দিয়ে কিন্তু অনেক রকমের এগুলোর যে নাম্বারিংগুলো আছে সেগুলোর মাঝখানে কিন্তু নোংরাগুলো লেগে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আর ওগুলো বের করাও কিন্তু খুবই সমস্যা। আর এটা তো আর ধোয়া মোছা যাবে না, তো সেজন্যই অনেক সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইভাবে একটু আটার যে আছে, আটাটা একটু মেখে নিয়ে এইভাবে মাখন তৈরি করে, তো এটা কিন্তু একটু শক্ত করে নিতে হবে, বেশি নরম থাকলে কিন্তু আবার হবে না। তো এভাবে কিছু একটু শক্ত করে নিয়ে মেখে নিয়ে এভাবে সুন্দর করে যদি একটু, যেভাবে আমরা রুটি বেলি, তো সেভাবেই সুন্দর করে একটু দেওয়া যায়, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ওটা ক্লিন হয়ে গেছে। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু, আমার অনেক সমস্যায় আছি, আমার ফ্রিজের ভেতরে আরশোলা ঢুকে যায়। তো এই ক্ষেত্রে আমি অনেক বড় সমস্যায় রয়েছি, ফ্রিজের জিনিসপত্র রাখতে পারি না। তো তার ক্ষেত্রে বলবো, এইভাবে একটু তেজপাতা যদি সাইড দিয়ে রেখে দাও তাহলে কিন্তু আর কোনো রকমের কোনো আরশোলা আসবে না, ইনশাল্লাহ ভালো থাকবে। আর আমি এইভাবে ফ্রিজে এক টুকরো লেবু রেখে দিই, এতে কিন্তু কোনো রকমের কোনো ফ্রিজ গন্ধ হয় না। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো আমরা যখনই এভাবে মোবাইল কিনে নিয়ে আসি, তো মোবাইলের যে প্যাকেটগুলো আছে ওগুলো কিন্তু আমরা ফেলেই দিই, বেশিরভাগ সময় আমরা ফেলেই দিই। তো কোনো কাজে লাগে না, সেজন্যই ফেলে দিই। কিন্তু না ফেলে দিই, এটাও কিন্তু অনেক উপকারে আসে, অনেক কাজে লাগে, কিন্তু আমরা সেগুলো জানি না। আর এই যে ক্যারি ব্যাগগুলো যে আছে, কাপড়ের যে ক্যারি ব্যাগগুলো, যখনই আমরা কাপড় নিয়ে আসি, কাপড় বের করে ক্যারি ব্যাগ কোথায় রেখে দিই, দরকারের সময় কিন্তু সেগুলোকে খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে যদি সুন্দর করে একটু ভাঁজ করে নিয়ে ক্যারি ব্যাগগুলো এখানে রেখে দেওয়া যায়, বা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, এক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হয়। আর দরকারের সময় কিন্তু আমরা ইজিলি সেটাকে বের করে নিতে পারি। তো আমি সুন্দর করে সবগুলো এখানে এভাবে ভাঁজ করে রেখে দেব, আর আমার যখন দরকার পড়বে আমি কিন্তু সুন্দর করে বের করে নিতে পারবো, আর আমি আমার কাজটি করতে পারবো। তো আপনারা অবশ্যই চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাইকে অনুরোধ রইল। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, তো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর আমার পাশে থাকার। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও দেব তখনই যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন। তো এই যে খুব ইজিলি আমি রেখে দিলাম, আর এটা কিন্তু এখন আমি দরকার পড়লে আমি বের করে নিতে পারবো। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো আমি এখন এখানে একটু জল গরম করে নিচ্ছি, কারণ আমার বেসিনের অনেক বড় সমস্যা হয়ে যায়। এটা আমার প্রায় হয়ে থাকে, বেসিনের পাইপের মধ্যে অনেক সময় জানি না কি আটকে থাকে। তো সেইভাবে বেসিনের মধ্যে জল আটকে থাকে, সেটা যেতে চায় না। অনেক সময় যেহেতু তেল মশলার জিনিস এখানে মাজা ঘষা করা হয়, সেজন্যই কিন্তু বেসিনে এইভাবে নোংরাগুলো আটকে থাকে, যেতে চায় না। তো সেজন্য এইভাবে একটু গরম জল করে যদি বেসিনের মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু বেসিনের যে পাইপ আছে সেটাতে কিন্তু কোনো রকমের কোনো নোংরা আটকে থাকবে না, আর সেটা কিন্তু ইজিলি এভাবে ক্লিন হয়ে যায়। আর এখানে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো হয়। আর লবণ দিয়ে এভাবে গরম জলটা দিলে কিন্তু খুব ইজিলি কোনো নোংরা যদি থাকে সেটা পাইপের ভিতর দিয়ে ভিতরে চলে যায়। তো আশা করি টিপসটি আপনাদের উপকারে আসবে।
চলে গেলাম পরবর্তী টিপসে। এটা হচ্ছে আমাদের দৈনন্দিন মানে সবারই একটা সমস্যা যে রান্নাঘরে কোনো খাবার জিনিস রাখাই যায় না, মানে মাছির যে উপদ্রব, মাছি বলেন মশা বলেন, এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িরই সমস্যা থেকেই যায়। তো সেক্ষেত্রে এভাবে একটু গরম জল করে তার মধ্যে কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। আর এই জলটা এখন সুন্দর করে মানে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে একটু হালকা ঠান্ডা করে যদি সুন্দর করে রান্নাঘরের সাইডগুলোতে একটু স্প্রে করে দেন, তাহলে কিন্তু দেখবেন আর কোনো রকমের কোনো মাছি আসবে না বা খাবার জিনিসে কোনো মাছি পড়বে না। আর অবশ্যই সবাইকে সাজেস্ট করবো খাবার জিনিস কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, না ঢেকে রাখলে কিন্তু মাছি পড়লে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে। তো এই যে এভাবে সুন্দর করে একটু স্প্রে করে দিয়ে তারপরে একটু ভালো করে মুছে নেবেন, দেখবেন যে আর কোনো রকমের কোনো মাছি পড়বে না। ইনশাল্লাহ একটু হলেও টিপসটি উপকারে আসবে। তো চলে গেলাম পরবর্তী টিপসে। তো আপনারা দেখতেই পেলেন এই যে আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে অনেকগুলোই কেটে রেখেছিলাম। তো এইভাবে একটু করে বের করে কিন্তু আমি রান্না করি। পেঁয়াজগুলো না ধুয়ে যদি এমনি কেটে এভাবে রেখে দেন তাহলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। আর আমি এভাবে পেঁয়াজ, রসুন, আদা মানে সব কিছু এভাবে সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিই। এক্ষেত্রে কিন্তু আমার সব কিছুই খুব ভালো থাকে আর অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আর আমি দরকারের সময় বের করে কিন্তু আমার রান্নাটাও খুব সহজে করে নিতে পারি, কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর সকালের দিকে যেহেতু আমাদের বেশি কাজ থাকে তো সেজন্যই তো এইভাবে আমি সব কিছু রেডি করে রাখি। আর এক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো এখানে আমি দেখালাম এটা হচ্ছে আমার ডাস্টবিন, প্লাস্টিকের একটা বালতি যাকে বলে। তো ডাস্টবিন, তো আমি যদি ডাইরেক্ট এখানে নোংরাগুলো রেখে দিই আর তার ফলে কি হয়, আমার ডাস্টবিনটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর প্রতিদিনই আমাকে সেটাকে মাজতে হয়, পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এইভাবে একটা সুন্দর করে প্লাস্টিক, যদি বড় রকমের একটু প্লাস্টিক, যাতে একটু প্লাস্টিকটা বড় হয় সেই অনুযায়ী রেখে দিয়ে তার উপরে যদি আমি এভাবে নোংরাগুলো রাখতে পারি, মানে কোনো রকমের প্লাস্টিক, এখানে শুধু আমি শুকনো ধরনের যেগুলো প্লাস্টিক হয় সেগুলাই কিন্তু আমি এই ডাস্টবিনে রাখি, মানে ভেজা কোনো রকমের কোনো কিছু আমি রাখি না। তো এইভাবে যদি রেখে দেন তাহলে খুব ইজিলি শুধু প্লাস্টিকটা বের করে কিন্তু আমরা বাইরে ফেলে দিতে পারি, বা সেক্ষেত্রে কোনো রকমের আমাদের আর ডাস্টবিনটা ক্লিন করতে হয় না। তো ইনশাল্লাহ টিপসটি আপনাদের উপকারে আসবে আর আপনার চাইলে সেটা ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো করলা, এটাও কিন্তু আমি সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এটা রান্না করব বলে আমি অল্পটুকু বের করে নিচ্ছি। আর এটা শুধু আমি একাই খাই, সেজন্য আমি অল্পটুকুই নিলাম। তো এটা এখন কি করব, অনেকেই মানে করলাটা খেতে পারে না, যেহেতু এটা একটু তেতো ভাবটা থাকেই, তো সেজন্য অনেকেই খেতে পারে না। তো সেক্ষেত্রে সাজেস্ট করব এভাবে সুন্দর করে বের করে নিয়ে একটু জল দিয়ে, এই জলের মধ্যে সামান্য একটু যদি লবণ দিয়ে রেখে দেন তাহলে কিছুক্ষণ পরে দেখবেন, তারপরে সুন্দর করে কিন্তু ওটাকে আবার ধুয়ে নিতে হবে, হাত দিয়ে একটু কচলিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেতো যে ভাবটা সেটা কিন্তু আর থাকবে না। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে। তো এই যে ডাল, তো ডালটা আমি এখন বের করে নিয়েছি আর এটা এখন আমি সুন্দর করে ভিজিয়ে রাখবো। আর এইভাবে অনেকক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো অনেকক্ষণ, আধা ঘন্টা আগে যদি আমরা এইভাবে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। চলে গেলাম পরবর্তী টিপসে, আর এটা আমার শেষ টিপস। আর আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর এখানে আমি রান্না করার আগে এভাবে শুকনো যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো আমি এভাবে কিন্তু দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রেখে দিই আর তারপরে কিন্তু আমি সেটা দিয়ে রান্না করি। আর এইভাবে যদি রাখা যায় আর সেটা দিয়ে যদি রান্নাটা করা যায়, রান্নার সময় যদি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর অনেক টেস্টি হয় যাকে বলে। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, একটু সুন্দর করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে পারেন আর ইনশাল্লাহ এইভাবে কিন্তু রান্না করলে খুব ভালো হয় রান্নাটা। তো আশা করছি আজকের এই টিপসগুলি আপনারা অবশ্যই ফলো করবেন আর একটু হলেও আপনাদের উপকারে আসবে। যারা জানেন তাদের কাছে তো কিছুই না, কিন্তু যারা জানে না তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ টিপস। তো অবশ্যই আপনারা টিপসগুলো ফলো করবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।